ফিলিপিন্সে এসে ফিলিপিন্সের ডাব, যে কাটছে সেও ডাবের মতোই। ফিলিপিন্সের ডাব, এক একটা ডাব 60 পেসো বলছিল, আমরা বার্গেন করে এটা 50 পেসো নিচ্ছে। তো আমাদের 5টা লাগবে, ঠিক আছে। আর এখান থেকে জিপনি বেরিয়ে গেল, দেখ আমরা জিপনিতে চাপবো একবার, বাকি সব কিছুতে চাপবো। সুন্দর ওয়েদার, প্রশান্ত মহাসাগরের আবহাওয়া। টেম্পারেচার আগে অনেক বেশি ছিল, এখন অনেকটা কম। দেখ, ঠিক আছে। ম্যানিলা রাস্তায় দাদা ডাব খাচ্ছে, ফিলিপিন্সের ডাব। কেমন লাগছে গো? একটা আলাদা অনুভূতি। আচ্ছা আচ্ছা, বাইরে এসে আমরা ডাব খাচ্ছি, খুব ভালো লাগছে সকাল সকাল। আজকের তারিখ 20/3/2026 শুক্রবার। এখন ঘড়িতে সময় সকাল 9:16। সকলকে ফিলিপিন্স ভ্রমণের নতুন ব্লগে আবারও স্বাগত। This is Fort Santiago, the main fortress of Intramuras established by the Miguel Lopez. Santiago Fort সমুদ্রের ধারে, এবং এটি এখানকার অর্থাৎ এই ফিলিপিন্সের একটা ন্যাশনাল মনুমেন্ট এবং একটা কালচারাল ট্রেজার। আমরা যাই ভেতরে দেখি। বন্ধুরা, আজ আমরা ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা শহরের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব। এই ব্লগে তার সম্পূর্ণ বিবরণ থাকছে। এই ব্লগটি স্কিপ না করে আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে ও এই ফিলিপিন্সের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে সম্যক বিবরণ আপনারা পেয়ে যাবেন। এন্ট্রি ফি 75 পেসো। এটা পুরনো ফোর্ট যেটা ছিল, সেই পুরনো ফোর্টের একটা অংশ। এই ম্যানিলা শহরের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলি ঘুরে দেখতে গেলে সবথেকে ভালো উপায় হচ্ছে এখানে গ্র্যাব বুক করা। এখানে গ্র্যাব অ্যাপ ডাউনলোড করে আপনি সহজেই এখান থেকে যে কোনো জায়গায় যেতে পারবেন। ডাম বানাং রিজাল সা ফোর্ট সান্টিয়াগো, হিস্টোরিক্যাল একটা ন্যাশনাল মনুমেন্ট। চারিদিকে ঘেরা এই জায়গাটির মাঝখানে রয়েছে একটি মূর্তি। ভেরি গুড। ঢোকার সময় দেখলাম প্রচুর বিদেশি পর্যটকরা আছেন যারা এখানে দেখতে এসছেন। তো সেই সাথে ফিলিপিন্সের লোকেরা খুব আলাপি ও এরা খুব সুন্দরভাবে তাদের শহরের জায়গাগুলোকে ভালোভাবে পরিবার নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। এখানে বহু ফিলিপিনসকে দেখতে পাচ্ছি। রাজা সুলেমানের এটা থিয়েটার ছিল আগে, এখানে লেখা আছে রাজা সুলেমান থিয়েটার। আসলে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সাক্ষী, পুরনো একটি দুর্গ। বিভিন্ন সময়ে এগুলি দখল হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর একটা অনেকটা বড় ভূমিকা ছিল। তাই এখান দিয়ে সে ফোর্টেরই বিভিন্ন অংশগুলো আছে। এই যে এদিকে দেখার মতো জায়গাগুলো এখানে। প্রথম বিশ্বযুদ্ধে জাপান দখল করেছিল, তার আগে স্পেনের ছিল, তারপরে আমেরিকা ছিল, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানের ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যায়, তারপরে এখানে মোটামুটি আমেরিকার প্রতিপত্তি বাড়ে। আর ওইদিকে ছিল সুলেমানের থিয়েটার, রাজা সুলেমানের। আর এটা হচ্ছে ওই যে ফোর্ট, সে ফোর্টেরই একটা অংশ। এখন আর কিছু নেই, সে সুপ্রাচীনকালের একটা নিদর্শন। খিলান টিলানগুলো এখানে রয়েছে। হাই, where are you from? Hi, Philippines. Yeah. So where are you from? I'm from India. India. Baluarte de Santa Barbara. Volcanic tuff. Wow. খুব সুন্দর তো। Wow. ফোর্টের ভেতরে এটা ভলক্যানিক টাফ, ওই আগ্নেয় পাথর দিয়ে তৈরি একটা গুহার মতো মিউজিয়াম এখানে রয়েছে। আর এখানে ডিসপ্লে হচ্ছে বোর্ডের সমস্ত ডিটেলসগুলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার
বর্ণনাগুলো এখানে আছে। বাহ, সুন্দর। ওপরে যাবো, ওদিকে ওপরে আছে। ক্যাসা দেল কাস্তেলানো দে জুনজিয়ন্স অফ ফোর্ট সান্তিয়াগো। যাই ভেতরে কি আছে দেখি। এই দেশটি অনেকটা সময় এই স্পেনের অধীনে ছিল, তাই এখানে স্প্যানিশ ভাষার প্রভাব রয়েছে। এইটা হচ্ছে দুর্গে ঢোকার পথ। ওরে বাবা, পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওরে অনেক নিচু তো। ওরে বাবারে, এই আন্ডারগ্রাউন্ড স্থানটিতে রয়েছে একটা প্রদর্শনী। এখানে অনেক চিত্র রয়েছে। প্রধানত এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও ফিলিপিন্সের ম্যানিলা সংগ্রামকেই ম্যাসাকার প্রদর্শিত করছে। যাই দেখি ভেতরে কি কি রয়েছে, আমরা সেগুলো দেখব। ভেতরে যাওয়ার পথ। ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে। সর্বত্র এই বিভিন্ন সিভিলিয়ান্সগুলো কীভাবে ইনজিয়ার্ড হয়েছে, মারা গেছে, তার ডিটেলস এখানে আছে। এরকম জায়গায় বন্দি করে রেখে দিত, ভেজা ভেজা জায়গাগুলো। এইসব জায়গা এটা এক্সিট পয়েন্ট, এখান দিয়ে আমরা বেরিয়ে এলাম। আচ্ছা, এটা অনেকটা উপরে। ওপরে উঠে রয়েছে একটা বিস্তৃত লন এবং তার এক পাশেই রয়েছে এই সামনে যে ম্যানিলা বে উপসাগর, তার একটা অংশ। ম্যানিলা শহরের এই ঐতিহাসিক নিদর্শনটি আমরা ঘণ্টাখানেক সময় দিয়ে ভালোভাবে ঘুরে দেখলাম। কাসা রোজা, কাসা মানে ভিলা, রোজা ভিলা। ফোর্ট স্যান্টিয়াগো দর্শন করে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম ফিলিপিন্সের ব্যস্ত রাস্তা ধরে। সামনেই রয়েছে একটি দেখার জায়গা। তো বন্ধুরা, চলুন এগিয়ে যাই। রাস্তার ধারে রয়েছে অনেক খাবারের স্টল, এগুলো তো দেখতে হবে। What is it? Pork, pork. কি এটা? Squid. Squid. এই সবজিটা খাওয়াবো। Squid, ওটা pork. রাইস আর ওটা Rice. Okay, we'll come back. We will come back. Sing and come back. Okay, thank you, thank you. ওরে বাবা, ম্যাঙ্গো জুস। জাগার খাই তরমুজ। এটা ম্যাঙ্গো জুস এখানে আছে। আম রয়েছে, অ্যাভোক্যাডো রয়েছে। এখানে জুস পাওয়া যাচ্ছে, স্টিকি রাইস, এগুলো কি বিভিন্ন গ্রিলস। এটা চার্চ, এখানে বিয়ে হচ্ছে, বিয়ের রিসেপশন। আমরাও চলে এসেছি এখানে অনুষ্ঠানে, আমরাও আমন্ত্রিত। পার্টিসিপেট করব। হ্যাঁ হ্যাঁ, আমরা আমন্ত্রিত না এখানে। হ্যাঁ হ্যাঁ। আমরা এবার যাবো। বন্ধুরা, এটা হলো ম্যানিলা ক্যাথিড্রাল। আমরা ম্যানিলা ক্যাথিড্রালের ভেতরে রয়েছি। এখানে প্রেয়ার হচ্ছে। একটু আগে এখানে মাস ম্যারেজ হলো, গণবিবাহ হলো। সামনে আমরা ছবি টবি তুললাম। আর এই হচ্ছে ক্যাথিড্রালের ভেতরের বিভিন্ন স্ট্রাকচারটা। বন্ধুরা, এই ক্যাথিড্রাল অর্থাৎ গির্জা যেমন হয় আর কি, এখানে অনেক
পুণ্যার্থী আছেন, প্রেয়ার করছেন তারা। আমরা ভেতরে ছিলাম কিছুক্ষণ বসে, তারপর দেখলাম এদিকটা ঘুরে ঘুরে দেখি। আমরা রয়েছি ক্যাথিড্রালের ভেতরে। ম্যানিলা শহরে এলে অবশ্যই এই ক্যাথিড্রালটি ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। সময় কাটানোর জন্য একটি ভালো জায়গা, এবং সেই সাথে সামনে লনে অনেক খাবারের স্টল, অন্যান্য বিভিন্ন কেনাকাটা করার জন্য ব্যবস্থাও রয়েছে। আমরা ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা শহরে প্রথম দিন ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা, আমরা কিভাবে ম্যানিলা পৌঁছালাম তার ভিডিও আপলোড করা আছে, আপনারা আগে চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা দেখুন, এই জায়গাটায় কিছুটা স্প্যানিশ স্টাইল তো রয়েছে, এই চারিদিকে ভাষাও রয়েছে, স্প্যানিশ ভাষা এখানে চলে, এবং এদের লোকাল ল্যাঙ্গুয়েজ টুগালক, এবং আঞ্চলিক ভাষাও বিভিন্ন দ্বীপে রয়েছে, কারণ এখানে অনেকগুলি দ্বীপ নিয়ে ফিলিপিন্স গঠিত। যাই হোক, এখানকার ভাইবসটা কিছুটা এই দক্ষিণ আমেরিকান টাইপের, সাউথ আমেরিকান কালচার টাইপ এরকম আছে। বন্ধুরা চলে এসেছি আমরা এখানে, এটি সান অগাস্টিন চার্চ। এই সান অগাস্টিন চার্চের সামনে আমরা রয়েছি। এখানকার মূল বৈশিষ্ট্য হলো এটি চার্চ তো বটেই, প্রেয়ার স্থল, কিন্তু এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এখানে ভেতরে এক্সিবিশনের ব্যবস্থা রয়েছে, এন্ট্রি ফি 100 পেসো, 100 পেসো, কিন্তু কোনো কারণের জন্য আজকে বন্ধ রয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ফিলিপিন্সের রাস্তায় আমরা একটু হাঁটতে থাকি, একটু এগিয়ে যাই। এইটা ন্যাশনাল মিউজিয়াম অফ ফাইন আর্টস। এখন 5টা বাজে, বন্ধ হয়ে গেছে। ওপরে এটা ফিলিপিন্সের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, এবং এই স্কোয়ার জায়গাটা ভীষণ সুন্দর। তো ভেতরে তো যাওয়া হবে না, বন্ধ হয়ে গেছে। এখান থেকে অগত্যা দেখতে হবে, দেখা বলতে বাইরের এই ভিউটা দেখা, এই বিল্ডিংটাকে দেখা, এছাড়া তো কিছু নেই। এই যেটা নিল, এটা হচ্ছে পিনাট, ওটা এক ধরনের পিনাট, এটা তাই, ওটা কাঁঠালের বীজ, ইয়েস, ওটা জ্যাকফ্রুট সিড, এটা ছোটো ছোটো মাছ, আর এটা একটা বললো গার্লিক, সব বাদাম, এটা কিশমিশ আছে, ওটা পিনাট আছে, সব দিয়ে বল দেবে। Some garlic. Thank you. মুড়ি দিয়ে হেভি লাগতো আগেটা, ভালো হয়। পাম তেলের ভাজা, রসুন টাকা লাগে, টাকা রসুন কী করবো? এটা ভাজা হচ্ছে, ডালকে থেতো করেছে। ডাল মানে হচ্ছে সেই এইগুলো, ডাল মাখানি, না 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 না, এগুলো হচ্ছে সেই রাজমা, রাজমাকে করে থেতো করেছে, থেতো করে চারটে করে, এই যে রাজমার মুখগুলো, এই যে এটা 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 ওটা রাজমা, ওটা বড় রাজমা। ওটা জিজ্ঞাসা করতে কত না থাকলে ভালো লাগবে। আমরা গ্র্যাব করে পৌঁছে গেলাম
রোকসাস বুলেভার্ড স্ট্রিটে। এটি অ্যারমিটা ডিস্ট্রিক্ট অফ ম্যানিলাতে অবস্থিত। এখানেই রয়েছে 58 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত রিজেল পার্ক, যেটি লুনেটা পার্ক নামেও পরিচিত। তো চলুন বন্ধুরা ভেতরে যাই, দেখি। প্রায় সন্ধ্যা তো হয়েই এসছে, এখানকার পরিবেশটা একটু দেখাই আপনাদের। জোসে রিজাল, যিনি ছিলেন ফিলিপিন্সের স্বাধীনতা সংগ্রামী, জাতির জনক, যার প্রচেষ্টায় এই স্প্যানিশ কলোনিয়াল এই বন্ডেজ থেকে ফিলিপিন্স স্বাধীন হয়েছিল, তার নামেই এই পার্ক। সন্ধ্যা হয়ে গেছে, পার্কে প্রচুর লোক, দারুণ আবহাওয়া, দারুণ পরিবেশ, লোকজন এখানে সময় কাটাচ্ছে। আমরাও এখানে অনেকটা সময় কাটালাম, অনেকটা সময় কাটিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর এইদিকে হোসে রিজেল পার্ক, গোটাটাই পার্ক। এখান থেকে গ্র্যাব বুক করেছি, গ্র্যাব ধরে আমরা চলে যাব মাকাটি স্ট্রিটের কাছে। আমাদের রয়েছে হোটেল, জেড হোস্টেল, সেখানে। এই রিজেল পার্কে প্রবেশের জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না। সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা, এর পাশেই রয়েছে ক্যাফেটেরিয়া। আজ এই ম্যানিলা শহরে ঘোরা হলো, কয়েকটি জায়গায় দেখা হলো। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।